সাহাবায়ে কেরাম দস্তরখান বিছাইয়া খাচ্ছেন, খানা পড়ে যায়, উঠাইয়া খায় নবীর সুন্নাত। দুনিয়াদার বাদশার লোকেরা কয় এটা অভদ্রতা। সাহাবী চিল্লাইয়া বলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার হাবিব মায়ার নবীর সুন্নাত এই মূর্খদের কারণে কি ছেড়ে দিব? সাহাবী বললেন এই মূর্খদের কারণে কি আমি নবীর সুন্নতকে ছেড়ে দিব? এটা হতেই পারে না। হোটেলের মধ্যে হুজুর বসে খানা খায়, পাশে আর এক টেবিলে কিছু ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। হুজুর খানা খাইয়া সুন্নতের মোহাব্বতে প্লেটটা চেটে চেটে খায়, বুঝেন না? তো ভদ্রলোকেরা তাকায় কয় সি 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 সি, হুজুর এমন সাদা সাড়ে, বিলাইও এমন সাড়ে। হুজুরের কানে লাগলো। হুজুর আবার নজর করে দেখে ভদ্রলোকেরা খানা খাচ্ছে, কিছু খায় ফালায়া দেয়, কিছু খায় ফালায়া দেয়। হুজুর কয় সি 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 সি, আমাদের দেশের কুত্তা এত এরকম খায় না। এরে নবীর উম্মতের দল, এটা কোরআনওয়ালা টুপিওয়ালার ইজ্জত। আজ মুসলমানের মধ্যে নবীর সুন্নতের আমলের খবর নাই। এরে যুবক ভাই, বিনয়ের সাথে বলি নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। পক্ষ বিপক্ষ নিয়ে কারো দোয়া কারো বরদোয়া নিয়ে কবরে যায় না রে ভাই। অন্ধকার কবরে কেউ তোমার আমার আপন না। নবীর সুন্নত নিয়ে কবরে যাও। কেন তুমি দলাদলি করো, ভাগ করো, অমুক এই দল আমি আর এক দল, কেন দলাদলি করো? রাতের বেলা হিসাব কিন্তু এক, আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখেরি নবীর উম্মত, সবাই মুসলমান, সবাই দুনিয়াতে আসছি এক সমান। শুধু আপনারা লঙ্গি পরে আসছেন না সমান? তখন কি কপালে লেখা ছিল কে আলেম হবে, কে পীর হবে, কে ডাক্তার হবে? আব্বা আম্মাও তো জানতেন না। ওই সময় আসছি সমান, যাবো কি সমান। আমারও তিনটা কাফনের কাপড় হবে, আপনাদেরও নাকি আলাদা? কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে কালো, কারোটা হবে সবুজ। তাহলে কি হবে? সবার? সবার না, সবার না, বুঝে শুনে বলেন। কাফনের কালার কি সবার একই কালার? সবার এক? কেন সারসিনেওয়ালাদের আলাদা, চরমনেওয়ালাদের আলাদা, তাবলিগওয়ালাদের আলাদা? সব এক। সব যদি এক হয় তাহলে মাঝখানে কালার নিয়ে দ্বন্দ্ব করো কেন রে ভাই? কেন বলো কল্লি ভাই লিকই? কেন বলো লম্বা কেন, গোল কেন, উঁচা কেন, নিচা কেন, সাদা কেন? তাল পাতার টুপিও যদি দেয় বান্দা, তুমি ধন্যবাদ জানাও নবীর উম্মত টুপি পরেছে। চিন্তা করেন আমরা এ পরিমাণ খারাপ হয়ে যাচ্ছি যে টুপি মাথায় দেয়ই না। এর নিয়ে কোনো চিন্তা নাই, যারা দেয় এদেরটা নিয়ে টানাটানি। যারা নামাজ মোটেই পড়ে না তাদের নিয়ে কোনো চিন্তা নাই। যারা নামাজ পড়ে এদের পেছনে লেগে আছে, হাত কেন নাবির নিচে বাদলি, মাথায় উড়া, আমিন কেন আসতে বললি, জোরে বলে মসজিদ গরম কর। তো যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো চিন্তাই নেই। কি এক অবস্থা অন্তরে। তাহলে আমাদের কাফনের কালারও কি এক, কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার জন্য সমান। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে। মাঝখানে যে আমরা গোলাম দাবি করি মুসলমান, আমরা সবাই একই মুসলমান, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কাবা। নাকি আপনাদের কাবা আলাদা? সব এক, সব এক। দ্বন্দ্ব কেন? দিলটাকে বড় বানাইতে পারেন না? অযুবক, অশিক্ষিত মুসলমান একজনকে লাত্তি মারার গুণটা অর্জন করেছেন, বুকে আলিঙ্গন করার গুণটা আপনি নবীর আশিক হিসেবে কবে অর্জন করবেন?
গালি দেওয়ার গুণটা অর্জন করতে পারলেন, ভালো ব্যবহার দেওয়ার গুণটা কোন দিন অর্জন করবেন? ক্ষতি করার গুণটা অর্জন করতে পেরেছেন, উপকার করার গুণটা কোন দিন অর্জন করবেন? এরে নবীর আশিক উম্মতের দল, দ্বন্দ্ব ছেড়ে দাও। সব শেষের হিসাব একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কাবা, আসাও এক, যাওয়াও এক, কাফনে এক, কালার এক, প্রশ্ন হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রব মানলো, ইসলাম মানলো, সুন্নত মানলো, তারা কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বীনে আল ইসলাম, আমার ধর্ম কি? এরপরে রসুলের সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, আর বলবে চিনুনি এই ব্যক্তিকে। নবীর আশিক বলবে হ্যাঁ, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখতে পারি নাই। উলামায়ে কেরামের বয়ান শুনে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, দরুদ ও সালাম পরলাম। ওই মায়ার নবীর টুপি পরার কারণে কত মানুষ গালি দিয়েছে, তার উপরও টুপি ভালাই নাই। উনি তো সেই আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ফেরেশতা ডিস্টার্ব করিও না, আরামে ঘুমাইতে দাও, বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে আর বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। কান্তরে যারা রবের সাথে সম্পর্ক নাই, আল্লাহ চিনে না, দিন ধর্ম ইসলাম চিনে না, মানে না, রসুলের সুন্নাত মানে না, তো জবাই করে। এদেরকে যখন প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। তখন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা আর দেরি করা যাবে না, এই বান্দারে দুনিয়াতে আমি কম ছাড় দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, সব নেয়ামত ভোগ করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে। নামাজ তো পড়ে নাই, যারা পড়তো তাদের সাথে গাদ্দারি করত। আর একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া যাবে না। আল্লাহ অর্ডার করে বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করো। পয়গম্বর বলেন কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরে এসে ভরে যাবে, জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়াতে কারো নাই রে মুসলমান। অযুবক ভাই, আজকে পায়ে হাত রেখে বলার পরেও কেন টুপি পড়তে চান না, নামাজ পড়তে চান না? আর আমারে কেউ যদি কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই তুমি আজকে থেকে 2 বেলার নামাজ কমায়া দাও, গলায় চুরি লাগবে, মরে যাব, 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ জীবনে ছাড়বো না। কারণটা কি রে মুসলমান যুবক? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য 1 সেকেন্ডের জন্য গরম সহ্য করা বড় কষ্টকর। অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে ভাই, নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না। আল্লাহর দরবারে তওবা করো, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাথা নত করে মাপ চাও। আর একটু ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, একবেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তাহলে তুমি আমি পারবো না কেন? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি একটু নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমি গুনাহ নিয়ে কবরের দেশে যেতে চাই না রে আল্লাহ। এই জীবনে কত অন্যায় করেছি, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে তো আমাকে লজ্জায় সামনে জায়গা দিত না।
আয় আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই। আজকে এই ময়দানে বসছি, তওবা না করে যাব না। গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হয়ে বাড়িতে ফিরতে চাই রে আল্লাহ। নবীজির মোহাব্বতে, নবীর উম্মত হওয়ার মোহাব্বতে আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে আমল নামায় গুনাহ জমা করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার জন্য যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত উঁচু করেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কলিজার টুকরা কত যুবক ভাই, ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত উঁচু করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। দুনিয়ায় কত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম, ওই পবিত্র জীবনটাকে গুনার কারণে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার চোখ দুটো নাপাক হয়ে গেল, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ও দয়ার মালিক, মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তবে এটাও জানি আপনার মতো গফফার রহমান আর কেউ নাই। কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীজির মোহাব্বতে, কুদরতের মায়া